এখানে আমরা একটা অঙ্ক নিয়ে এসেছি। আজ হচ্ছে আমরা এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তুমি যদি অঙ্কের দিক তাকাও, অঙ্কটি কি আছে যে বলা হয়েছে যে a প্লাস 1/a = 6 হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস √6a প্লাস 1 = 0 হবে। এটি একটি মজার অঙ্ক। দেখা যায় অঙ্কটি অন্যরকম, কিন্তু বাস্তবে অঙ্কটি অনেক সহজ। হ্যাঁ, এটা দুইটি পদ্ধতি তুমি এই অঙ্কটি সমাধান করতে পারো। অর্থাৎ তুমি এই যে উপরে অংশটা দেওয়া আছে, মান দেওয়া আছে, ওই মান থেকেও তুমি সমাধান করতে পারো। আবার হচ্ছে তুমি এই অংশ থেকেও সমাধান করতে পারো। যেটা তোমার ভালো লাগে তুমি সেটাই করতে পারো। তো এই অঙ্কটি যেহেতু ছোট, তাহলে আমরা কি করব, তোমাদেরকে দুইটা পদ্ধতি একই সাথে দেখাই দেব যে এই অঙ্কটি তুমি দুইটি পদ্ধতিতে সমাধান করতে পারবে। তো চলো তাহলে আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করতে পারি বলো তো। তো আগে আমরা দেখি, আগে আমরা বাম পক্ষ নিয়ে শুরু করি। এই অংশ নিয়ে আগে হচ্ছে আমরা অঙ্কটি সমাধান করব। তো যদি সমাধান করি, তো প্রথমে আমরা কি লিখতে পারি, যে বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড, তুমি যেটা লেখো। বাম পক্ষ সমান কি লিখতে পারি, বাম পক্ষ সমান a স্কোয়ার মাইনাস √6a প্লাস 1। এখন এখানে আর 0 দেবো না, ঠিক আছে, কারণ এটা হচ্ছে ডান পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ। সমান দাও। এখন আমরা কি করব, এখন এটা তোমাকে বুঝতে হবে যে এখানে তোমাকে কি করতে হবে। এখন আবার আমি কোন দিকে তাকাবো, অঙ্কের দিকে আমি তাকাবো। এখানে কিসের মান দেওয়া আছে, a প্লাস 1/a = 6। এখন তোমাকে এই অংশ থেকে তোমাকে এরকম তৈরি করতে হবে। অর্থাৎ এখানে a স্কোয়ার আছে, তোমার a স্কোয়ার রাখা যাবে না, শুধু a বানাইতে হবে। তো আমি এটা কিভাবে করতে পারি, তাই এটা করতে হলে তোমাকে কি করতে হবে, এটাকে তোমাকে a দ্বারা ভাগ করতে হবে। যদি তুমি a দ্বারা ভাগ করো তাহলেই হবে a স্কোয়ার, এখান থেকে √6a প্লাস 1 সমান দাও। এখন a দ্বারা যদি তুমি এই স্কোয়ারটাকে যদি a দিয়ে ভাগ করো তাহলে কত হয়, a কাটা যে এখান থেকে কি আর একটা a থাকে, তো এখানে a থাকলো, মাইনাস দিলাম। এখন দেখো এই a বাদ যায়, থাকবে কি এখানে -6, আর এইখানে থাকবে কি প্লাস, আর এখান থেকে হলো 1/a সমান দিব। এখন কি করব, a এবং a এই অংশটা আমরা এক জায়গায় নিয়ে আসবো। তাই a প্লাস 1/a এবং বাকি অংশটা এখানে কি লিখতে থাকে, তাহলে এখানে আর কি থাকে, তাহলে -√6 সমান দিব। এখন দেখো এই অংশটুকুর মান আবার কত আছে, উপরে দেওয়া, এই যে উপরে কত দেওয়া আছে, √6 মাইনাস, এখানে কি থাকলো -√6। এখন দেখো এই -√6 এবং এই +√6 কি যায়, কাটাকাটি যায়, তাহলে এখানে থাকবে কি শূন্য, থাকে না। তাই এখন আমরা কি লিখতে পারি, যে ডান পক্ষ সমান। তো এখানে পুরো লেখার আগে আমরা আগে আরেকটু কাজ করতে পারি। কি কাজ করতে পারি বলো তো, আমরা এখানে লিখতে পারি a স্কোয়ার মাইনাস √6a প্লাস 1 = 0। তারপর তুমি এখানে প্রুফ লিখে দিবা, অর্থাৎ প্রমাণিত লিখতে পারো বা প্রুফ লেখো, যেটা তোমার খুশি। এখন আমরা দেখব হচ্ছে দ্বিতীয় পদ্ধতিতে। এটা করলাম আমরা ডান পক্ষ নিয়ে, এখন হচ্ছে আমরা মানটা নিয়ে করব। তাই এখানে কি দেওয়া আছে মান, তাই আগে আমরা লিখে নিব যে দেওয়া আছে, কি দেওয়া আছে আমার, যে a প্লাস 1/a = √6 বা দাও। এখন আবার আমরা কি করব, এখন আমাকে তাকাইতে হবে প্রমাণের দিকে। এখানে কি আছে, a স্কোয়ার মাইনাস √6a প্লাস 1, অর্থাৎ তোমাকে কি করতে হবে, এইখানে একটা এই অংশ থেকে তোমাকে এরকম বানাইতে হবে, অর্থাৎ একটা a স্কোয়ার দরকার, আবার √6 এর সাথে একটা স্কোয়ার গুণ করতে হবে। তাহলে তুমি কি করলে পারবা। এখন এই অংশ থেকে আমরা কি করতে পারি, তাহলে এই অংশ থেকে আমরা a লসাগু নিতে পারি। তো এই লসাগু নিলে কি হয়ে যাবে, এখন এখানে যদি লসাগু করো আর এ দ্বারা গুণ করলে কি হয়ে যাবে, গুণ করলে কত হবে, a স্কোয়ার হবে। তো a স্কোয়ার দাও, আর এখানে থাকবে কি, তাহলে a বাদ যায়, এখান থেকে হচ্ছে 1 থাকবে, আর এখান থেকে থাকলো কি √6 বাদ দাও। এখন কি করব, এখন হচ্ছে আমরা বজ্র গুণন করব। এখন দেখো এইখানে কি আছে, একটা এই √6 এর নিচে কিন্তু একটা 1 থাকে। হ্যাঁ, তো আমরা কি করব, এটা বজ্র গুণন করি। তাহলে এখানে থাকে x প্লাস 1, আর এখানে কি থাকবে, এখন দেখো এরকম একটা 1 থাকে, তাহলে এইটার সাথে 1 গুণ হবে, আর √6 কি হয়ে যাবে, এর সাথে গুণ হয়ে যাবে। তাই √6 দাও আর এর সাথে গুণ দিয়ে দাও। এখন কি করবা, এই অংশটা আমরা কি করব, সমান চিহ্নের বামে নিয়ে আসবো। তো এখন সমান চিহ্নের বামে যদি আনো তাহলে কি হয়ে যাবে, সাইন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ যেখানে প্লাস আছে সেখানে মাইনাস হবে, আর মাইনাস থাকলে কি হয়ে যায়, প্লাস হবে। তো এখন দেখো এটা আমরা একসাথে সাজিয়ে লিখি একদম, √6a প্লাস 1 = কত, 0। এখন দেখো হয়ে গেছে না, এই যে প্রমাণিত পেয়ে গেছে না। তাতে কি লিখতে পারো, অতএব a স্কোয়ার মাইনাস √6a প্লাস 1 = 0, অতএব কি লিখবা, প্রুফড। তো দেখো তো অঙ্কটা অনেক সহজ না, অনেক মজার।
তুমি যদি অঙ্কটাকে মজা করে করো দেখবা তোমার কাছে অনেক মজা লাগবে, আর যদি বোরিংভাবে নাও তাহলে তুমি অঙ্ক করে মজা পাবা না। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তুমি এই অঙ্কগুলো সমাধান করতে পারো। আর বীজগণিতের অঙ্ক সমাধান করার মূল হচ্ছে তোমাকে অঙ্কে ধরতে হবে, আর হচ্ছে কখন কোন সূত্রটা প্রয়োগ করব এটা তোমাকে বুঝতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে পারো। এখনও যারা আমাদের সাথে যুক্ত হওনি তাদেরকে বলবো আমাদের সাথে যুক্ত হও, আশা করি তোমাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো। তো এত সময় ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।